সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং চা বাগানে অবস্থিত প্রায় ২০০ বছরের এই বটগাছ ও শিব মন্দিরটি বাগান বট নামে পরিচিত। গাছটিকে ঘিরে স্থানীয়দের মাঝে রয়েছে নানান সব চাঞ্চল্যকর ঘটনা। এই গাছটিতে এখনো পর্যন্ত কেউ যদি ডাল কাটে, ইচ্ছাগতভাবে কেউ যদি আঘাত করে, তাহলে তারাকে দেবদেবীর ভর করে। এখানে গরম লাগে, গরমের দিনে ঠান্ডা লাগে। অনেকেরই অনেক মৃত্যুও হয়েছে, এবার অনেক জায়গায় বিরাট ক্ষতিগ্রস্তের মাঝে বসে অনেকে মানবও করছে যে আমি ভুল করছি, মাফ করে দেন। এ গাছটির রয়েছে বিশেষ কিছু মহতী ও ভয়ঙ্কর গুণ। কেউ যদি গাছের পাতা ছেড়ে বা ডাল কাটে তখনই তার অমঙ্গল হয়, এমন কথাও প্রচলিত আছে এ এলাকা জুড়ে। জাফলং চা বাগানের বয়স ১৪০ বছর। গাছটির ডাল বা পাতা অকারণে ছিঁড়লে বিভিন্নভাবে ক্ষতি হয়ে থাকে। স্থানীয়রা বিশ্বাস করেন গাছটির মাঝে অদৃশ্য কোনো শক্তি বসবাস করেন। বটগাছে এই দেবদেবীদের আনাগোনা থাকে। বটগাছের ঢালপালা বা এটা যদি কাটা হয় সেক্ষেত্রেও দেবদেবীদের অখুশি হয়। এটা একটা প্রচলিত আছে এখানে। জাফলং চা বাগান ঘিরে প্রায় ৪০০ পরিবার বাস করে। বটগাছের পাশে থাকা শিব মন্দিরে এসে রোগ কিংবা বিপদ মুক্তির জন্য পুজো করেন এরা। পাশাপাশি করেন বিভিন্ন প্রকার মানত। অতি প্রাচীন প্রায় ২০০-২৫০ বছর আগের একটা বিশাল আকৃতির বট গাছ আছে। তো লোকমুখে শোনা যায় এই গাছে নাকি আধ্যাত্মিক কাজকর্ম লক্ষ্য করা যায়। এ বটগাছের নিচে গরমের সময় শীতল আর শীতের সময় গরম অনুভব হয়, ফলে গরমে অনেকেই এ গাছের নিচে বিশ্রাম নেয়। বিস্তৃত এ বটগাছের দৃষ্টিনন্দন প্রাকৃতিক সৌন্দর্য, পাখির কলকাকলি, মুখরিত শীতল পরিবেশ বিমুগ্ধ চিত্ততে বিস্ময় ও আনন্দে অভিভূত করে তোলে মানুষকে। জুবাইর রহমান, মাই টিভি নিউজ।